মাটিতে রাখা কেকের উপর ইচ্ছে করেই পা দিল এই লোকটি, কারণ সে প্রমাণ করতে চায় সে পুরোপুরি অন্ধ। কিন্তু জাপানি গুপ্তচর কি এতটাই বোকা? শুরু হলো এক ভয়ঙ্কর বুদ্ধির লড়াই। লোকটি মাটিতে কেকটি স্পষ্ট দেখতে পেল, তবুও সে কোনো দ্বিধা ছাড়াই তাতে পা রাখল। সে ভেবেছিল যে যদি সে প্রমাণ করতে পারে যে সে অন্ধ, তাহলে সে জাপানি গুপ্তচরদের প্রতারণা করতে সক্ষম হবে। কিন্তু পরের মুহূর্তে যখন সে তার কাপড় তুলতে চেষ্টা করলো, তার কাজ গুপ্তচরের সন্দেহ জাগিয়ে তুলল। ভান করো না, তুমি দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি। চোখ থাকার জন্য লোকেরা আমার সাথে মজা করে। আসলে জাপানি গুপ্তচরটি সম্পূর্ণ আত্মবিশ্বাসী ছিল, কারণ সে ইচ্ছেকৃতভাবে কেকটি মাটিতে রেখেছিল লোকটি সত্যিই অন্ধ কিনা তা পরীক্ষা করার জন্য। কিন্তু লোকটি একটি চালাকির কৌশল খেলল। সে ইচ্ছেকৃতভাবে কেকের উপর পা রাখল এবং সন্দেহ জাগানোর চেষ্টা না করে জোরে পড়ে গেল। সে নিজেকে ধরে ফেলল এবং গুপ্তচরের পরা পোশাকগুলি তুলতে শুরু করলো। সবাই যখন ভাবল লোকটি বেঁচে গেল, তখনই গুপ্তচরটি এমন এক চাল চাললো যা কল্পনাও করা যায় না। কিন্তু সে জানতো না যে এটি দ্বিতীয় পরীক্ষা। গুপ্তচর বলল, আমি ইচ্ছেকৃতভাবে আমার কোটটি তোমার কোটের উপরে রেখেছিলাম। যদি তুমি সত্যিই অন্ধ হতে, তাহলে তুমি উপরেরটি তুলে নিতে। কিন্তু তুমি কি করলে? তুমি তোমার ভেতরের কোটটি পুরোপুরি খুলে ফেললে। সেই মুহূর্তে লোকটি আতঙ্কিত হয়ে গেল, তার শরীর কাঁপছিল। লোকটি কি এবার ধরা পড়ে যাবে? এই গল্পের পার্ট 2 চাইলে কমেন্টে পার্ট 2 লিখুন আর ভিডিওটি সাবস্ক্রাইব করুন।